বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম 49তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে, আবেদন প্রক্রিয়া, কত টাকা ফি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন বইগুলো পড়বেন, সিলেবাসটা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আত্মস্থ করবেন, কত সময়, কত মার্কের পরীক্ষা, কিভাবে প্রস্তুতি নেওয়া যায় ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন। এছাড়া ইউটিউবে ফেসবুকে যদি আপনারা সার্চ দেন মিজান জব স্টাডি লিখে, তাহলে আমাদের এই পেজটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি সরাসরি আমাদের প্রস্তুতি নিতে চান চাকরির, তাহলে আমাদের এই ঠিকানা আসতে পারবেন এবং এই মোবাইল নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমেই বলে রাখি যে আমি যে গ্রন্থগুলোর কথা বা যে বইগুলোর কথা বলবো, এ বইগুলো আমার কথা শুনে আপনাকে কিনতে হবে এমনটি না। আপনার কাছে যদি আগে থেকেই বই থাকে, তো যে বইগুলো বা যে প্রকাশনীর বইগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন। তবে আমি সাবজেক্ট ওয়াইজ আমি বইগুলোর কথা বলছি এবং কিভাবে পড়বেন সেটা আপনাদের বলার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি যে বাংলার জন্য আপনার কাছে যদি অগ্রদূত, প্রফেসর, অভিযাত্রী বা ইত্যাদি প্রকাশনীর বই থাকে সেগুলো পড়তে পারেন। আর যদি আপনার কাছে কোনো বই না থাকে তাহলে আপনি নিঃসন্দেহে অগ্রদূত বইটি নেবেন। আর আগে থেকে যদি অন্য বই থাকে বাংলার জন্য, তাহলে সেগুলো পড়া শেষ হলে আপনি অগ্রদূত বইটি পড়তে পারেন। যেহেতু বাজারে অনেকগুলো বইয়ের মধ্যে অগ্রদূত বইটা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে যেহেতু অনেকগুলো প্রকাশনীর বই রয়েছে, সেগুলোর মধ্যে আমার কাছে ভালো লেগেছে অগ্রদূত বাংলাটা। অগ্রদূতের অন্যান্য বইগুলো আপনাকে নিতে বলছি না, শুধু বাংলাটা আপনি নিতে পারেন। 2 নম্বরের কথা হচ্ছে যে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে 20 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলীতে 20 মার্ক, আর বাংলাতে তো 20 মার্ক আছেই, সেটা বলে দিয়েছি। তো বাংলাদেশ বিষয়াবলী তো আপনি যদি সিলেবাস মুখস্থ করেন, সিলেবাস মুখস্থ করে আপনি কাজের কাজ কিছু করতে পারবেন না। ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসতে পারে, কৃষি, বনজ সম্পদ, অর্থনীতি, সংবিধান, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সংবিধান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন আসলো। সেগুলো যদি আপনি মুখস্থ করে পড়তে থাকেন তাহলে আপনার সে ধরনের লাভ হবে না। কি করতে হবে? আপনাকে বাজার থেকে একটি বই নিতে হবে। কোন বইটি আপনি নেবেন? যদি আগে থেকে আপনার কোনো প্রকাশনীর বই থাকে, সে বইটি আগে পড়বেন এই সিলেবাস অনুযায়ী। আর যদি না থাকে তাহলে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আপনি প্রফেসর প্রকাশনীর বইটি নিতে পারেন। কারণ এই বইটা তুলনামূলক ভুলের সংখ্যা অনেক কম। অগ্রদূতের বাংলা বইটা যেমন অনেক ভালো, অন্যান্য বই যেগুলো রয়েছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী আমার কাছে অতটা ভালো মনে হয়নি। তবে প্রফেসর প্রকাশনীর যেগুলো সাধারণ জ্ঞান রয়েছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এটা অনেকটা শুদ্ধ বলা যেতে পারে, ভুলের পরিমাণ খুবই কম। আচ্ছা, অনেকে আমাকে বলে যে অ্যানালাইসিস বইটি আছে, তো অ্যানালাইসিস বইটি আমার কাছে ভালো মনে হয়নি, এখানে ভুলে ভরা একটি বই, সেক্ষেত্রে সে বইটি আপনারা এড়িয়ে চলতে পারেন। আচ্ছা, তাহলে তো আমাদের 60 মার্ক হয়ে গেল। বাংলা 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক বিষয়াবলী 20। আচ্ছা, আর থাকে 40 মার্ক। এর মধ্যে ইংরেজি রয়েছে 20 মার্ক। ইংরেজির জন্য আপনি এক্সপার্ট নিতে পারেন বা সস প্রকাশনী নিতে পারেন বা মাস্টার নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে মাস্টার বইটা অনেকটা ভালোই মনে হয়েছে এবং ভালোই লাগে। আর আপনারা যদি মনে করেন যে প্রফেসর প্রকাশনীর বই নিব ইংরেজিটা, নিয়েন না। কারণ প্রফেসর প্রকাশনী ইংরেজি বইটা আপনার আগে থেকে যদি থাকে তাহলে আপনি পড়তে পারেন, কিন্তু নতুনভাবে যদি নেন বা ভালোভাবে প্রিপারেশান নিতে চান তাহলে সস প্রকাশনী অথবা মাস্টার বইটা আপনি নিতে পারেন। আচ্ছা, এবার আমরা জানবো ম্যাথ। ম্যাথের জন্য আমি 2টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিতে পারেন। আপনি হয় শাহিন ম্যাথ নিতে পারেন অথবা খায়রুল বেসিক ম্যাথ নিতে পারেন। তবে শাহিন ম্যাথটা ভালোই লেগেছে আমার কাছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে 6 নম্বর যেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি বাজারের যে কোনো আপনি একটা বই নিতে পারেন। আর আপনাদের বলে রাখা দরকার, আমাদের যে প্রাইভেট সেন্টার রয়েছে, আমি যেখানে পড়াই, আমার যেটা প্রাইভেট সেন্টার রয়েছে, সেখানে একটা বই বাংলাদেশ বিষয়াবলী অথবা আন্তর্জাতিক বিষয়াবলী বা বাংলা, এই বইগুলো 5 দিনে শেষ করে দিই সিস্টেম অনুযায়ী। এর যে সিলেবাস রয়েছে বিসিএস সিলেবাস, সেটা অনুযায়ী 5 দিনের মধ্যে শেষ করে দেওয়া হয়। আপনাদের বলে রাখি যে প্রফেসর প্রকাশনীর যে বইগুলোর কথা আমি বলেছি, কেন নিতে বলেছি? কারণ এই প্রফেসর প্রকাশনীর বইগুলো বিসিএস এর সিলেবাসের আলোকে চ্যাপ্টার ওয়াইজ সাজানো হয়েছে। অন্য প্রকাশনীর বইগুলোতে ঠিক একই রকমের প্রশ্ন রয়েছে, তবে
বিসিএসে যে এভাবে মানে সিরিয়াল অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী থাকে অন্য বইগুলোতে সেটা নেই। এই জন্যই আপনাদেরকে প্রফেসর প্রকাশনীর বইটি নিতে বলেছিলাম। এবার আপনাদের বলে রাখি যে সাবজেক্ট ওয়াইজ যে 100 মার্ক হবে, আপনি হয়তো আপনার সাবজেক্ট হয়তো ইংরেজি অথবা গণিত অথবা বাংলা বা অন্য কোনো সাবজেক্ট হতে পারে। এর জন্য আপনি কি বই কিনবেন বা কীভাবে পড়বেন? আপনি অনার্সে যেগুলো পড়ছেন সেগুলো পড়বে ঠিক আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? যেহেতু আপনি সময় পাবেন মাত্র 2 মাস, মানে এখন তো জুলাইয়ের আজকে হচ্ছে 23 তারিখ, বলা হচ্ছে সার্কুলারে বলাই আছে যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা পরীক্ষা নিব, এটাই বলা আছে। এখন নিতে পারে অথবা দেরি হতে পারে। তো এখানে বলে রাখি যে এই 200 মার্কের যে পরীক্ষা রয়েছে, 200 মার্কের পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় পাওয়া যাবে। অর্ধেক সময়ে কিভাবে প্রশ্ন দাগানো যায় সেটার একটা প্রসেস আমি আপনাদের বলে দেব। আর এই জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখানে ক্লিক দিয়ে সেটা দেখে নিতে পারেন। এখন কথা হলো যে 100 মার্কের নিজ সাবজেক্টে কিভাবে প্রস্তুতি নিব। আপনারা অল্প কিছু সময় অপেক্ষা করেন, বাজারে বিভিন্ন প্রকাশনীর বই এসেছে, মানে আসবে, এখনো পর্যন্ত আসেনি, পাইপলাইনে আছে। ধরেন সার্কুলার যেহেতু দিয়েছে সে বইগুলো চলে আসবে। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা বই নেবেন, সে বইটা ভালোভাবে পড়বেন। আর আপনার যে এতদিন যে অনার্সে যে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্সে আপনার নিজ সাবজেক্টের পড়াগুলো পড়বেন ভালোভাবে। যদি ভালোভাবে পড়তে পারেন আশা করা যায় সেখান থেকে আপনি কমন পাবেন। আর এমসিকিউ দিয়ে এর আগে 2005 সালে 28তম বিসিএসে এমসিকিউ পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছে অনেকেই। আর এছাড়া বিসিএস অনেকগুলোই হয়েছে। আপনারা 39 বিসিএসে দেখতে পাবেন, 42তম বিসিএসে দেখতে পারবেন, 48তম বিসিএসে দেখতে পারবেন। এগুলো বিশেষ সার্কুলার, বিশেষ বিসিএস সার্কুলার যেহেতু হয়েছে সেগুলো শিক্ষা ক্যাডারে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হয়েছে মানে ডাক্তারদের জন্য। তবে 28তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এবং 49তম প্রায় অনেক দিন পর 20 বছর হয়ে যাচ্ছে, এতদিন পর বিশেষ সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনি যদি একটু মেধা এবং শ্রম দিয়ে অল্প কিছু সময় যদি কষ্ট করতে পারেন, আশা করা যায় আপনিও ক্যাডার হয়ে যেতে পারেন। শ্রম না দিলে কোনো কিছুই হবে না, এটাই শুধু মাথায় রাখেন। আপনি যদি চেষ্টা করেন সফলতা লাভ করবেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন। আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।